আজকে রোজা রেখে আজকে ঠিকভাবে মার খাবো পুলিশের হাতে। আমরা আজকে নির্যাতিত, রোজাদার ব্যক্তি আমাকে আজকে পুলিশ পিটাইছে। আমার মতো হাজার হাজার অনেক শত শত শিক্ষক শিক্ষিকা আজকে আহত হয়ে গেছে, অনেকে ঢাকা মেডিকেলে পড়ে আছে। আমাদের এই দুঃখের অবসান চাই। আমাদের যে ডক্টর ইউনূস স্যারের যে চিঠি ছিল, সেই চিঠির আমরা দ্রুত বাস্তবায়ন চাই। আজকের মাধ্যমে এত দ্রুত বাস্তবায়ন চাই যে আজকের মধ্যে আমাদের একটা আমাদের জাতীয়করণ করে দিয়ে আমাদের পাঠদান, আমাদের সন্তানদেরকে, আমার দুধের শিশুকে আমি রেখে আসছি। আমার বাচ্চা আমার স্কুলে পড়াশোনা করতে চাই। আমার বাচ্চা বলছে যাও তুমি যাও, তোমার স্কুল যদি সরকারি হয়ে যায় আমি তোমার স্কুলে পড়াশোনা করবো। আমার দুধের বাচ্চাকে আমি রেখে আসছি। বাচ্চা সারাদিন কান্না করতেছে আর আমি এসে মার খাচ্ছি রাস্তায় পড়ে। আজ প্রেস ক্লাবে আছে, এতদিন ধরে পড়ে আছি। আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা এখানে 25 দিন যাবত লাগাতার অবস্থান নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা পদযাত্রা করছিলাম। তার চিঠির মাধ্যমে আমরা ওনাদের সম্মতি নিয়ে আমরা যাচ্ছিলাম। যাতে লাগে হঠাৎ পুলিশ আমাদের সামনে লাঠি চার্জ করে এবং পানি মারে। যে লাঠি চার্জ অনেক মারছে, আমাদের সবাইকে মারছে লাঠি চার্জ, নিচে পায়ের নিচে লাঠি চার্জ করছে, বুকে মারছে। ওদের কাছে কিছু জন ছিল যে এখানে লাগছে অনেক। আজকে আমরা দীর্ঘ 25 দিন ধরে এখানে পড়ে রয়েছি এবং আমাদের যে সিটিটা নিয়ে, জাতীয়করণ সিটিটা নিয়ে আমাদের ইস্যু হওয়ার কথা ছেড়ে দেবে, এটা তালবাহানা চলছে। আজকে আমরা ওখানে অনুমতি নিয়েছি, আমরা পদযাত্রা করতেছি। এ সময় হঠাৎ করে প্রশাসনিক আমাদের জলকামান মারা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে এবং আমাদের শত শত শিক্ষক শিক্ষিকা বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই শিক্ষক শিক্ষিকাদের অতিলম্বে দিতে হবে এবং চিকিৎসা দিতে হবে এবং জাতীয়করণ চিঠি না যাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়তেছি না। হয় মরণ নাহলে জাতীয়করণ। কোন ভাই বোন শিক্ষক শিক্ষিকা এখান থেকে যাবে না। আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে গত 3 ফেব্রুয়ারি জাতীয়করণের চিঠি আমাদেরকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে 4 মার্চ এই চিঠি রিপ্লাই দেওয়ার পর, আমাদের জাতীয়করণ সুপারিশ দেওয়ার পরও আমাদের উপদেষ্টা পরিষদ থেকে কোনো রেজাল্ট না আসায় আমরা এখানে আজকে 25 দিন থেকে এই না খেয়ে না দিয়ে আমরা এই অনশন কর্মসূচি পালন করতেছি। এবং তাই ধারাবাহিকতা আজকে আমাদের লং মার্চের ডেট হলো প্রধান উপদেষ্টা কার্যালয়। আমরা স্মারকলিপি দিয়ে আমরা সেখানে সাক্ষাতের জন্য যাওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল ধরে যাচ্ছি। এবং সেখানে অতর্কিতভাবে পুলিশ আমাদের হঠাৎ করে রাস্তায় দাঁড় করে তৎক্ষণাৎ আমাদের মাঝে পানি ছিঁড়ে দেয় এবং জল কামান এবং ছাড়ে দেয় এবং লাঠিচার্জ করে। এতে আমাদের এই নিরীহ শিক্ষক কমপক্ষে 100 জনের মতো অসুস্থ হয়ে মেডিকেলে এখন মধ্যে 5-7 জন আছে এবং আমাদের কয়েকজন শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কি অবস্থা আমরা এখন পর্যন্ত জানি না। আর আমরা এখন পর্যন্ত আমাদের শিক্ষকরা সবাই পড়ে আছে অক্লান্ত পরিশ্রম করে। এবং আমাদের এই জাতীয়করণ আমরা চাই। আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা এই অনশন 25 দিন কার্যক্রম চলিয়ে এসেছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা লং মার্চের উদ্দেশ্যে রওনা করতেছিলাম। এখান থেকে আমাদেরকে পুলিশে ধাওয়া এবং জল কামান দিয়ে আমাদের 100-র উপরে লাঠিচার্জ করে আমাদের 100-র উপরে শিক্ষককে আহত করে দিয়েছে। আমরা দাবি করছিলাম যে আমরা দীর্ঘ 1.5 যুগ ধরে আমরা বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণের জন্য আমরা 1.5 যুগ ধরে অবহেলিত লাঞ্ছিত। আজকে আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে পদযাত্রা করলে পুলিশ আমাদেরকে রাস্তায় বাধা দেয়। পুলিশ আমাদেরকে আমাদের শিক্ষক শিক্ষিকা আছে ওদের উপর লাঠিচার্জ করে। আমাদের কিছু শিক্ষককে ওরা তুলেও নিয়ে যায়, আমাদেরকে পানি দিয়ে ভিজায় দেয়। 24-এর বাংলায় আমরা তো এটা চাই না। আপনার 24-এর বাংলা যদি নারী শিক্ষিকা যদি রাস্তায় লাঞ্ছিত হতে হয় তাহলে এই স্বাধীনতা আমাদের কোথায়? এই স্বাধীনতা আমাদের ব্যর্থ। আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই।